কাল সকাল পেরোলে মুরারিলাল আসবে দলবল নিয়ে টাকার জন্য। অতগুলো লোকের সামনে অপমানিত হচ্ছে, মরে যাওয়াটাই ভালো। বাবা দেখো না মা কি সব বলছে। মা তো কিছু ভুল বলেনি পারো। কাল সকালে থানায় গিয়ে যদি সত্যি কথা না বলিস তাহলে কিন্তু আমি আর তোর বাবা দুজনে মিলে বিষ খেয়ে মরে যাবো দেখি। আমোদ কাকা আমায় বলেছে দাদু পালিয়ে যাচ্ছে সবার থেকে, নিজের থেকেও। দেব, আমি বুঝতে পারছি বাবা তোর কষ্টটা, কিন্তু দেব দাদুর তো সত্যি শরীরটা খারাপ, এতটা তো সত্যি যায় না দাদুর কাছে। তুমি কালকে বলো। আচ্ছা ঠিক আছে, কাল আমি যাবো তোর সাথে, হবে? সত্যি 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 যাব। না গেলে যে 12টার প্রতি অন্যায় করা হবে। সারাটা জীবন ওই ছোট্ট মেয়েটার কাছে ঋণী হয়ে থাকতে হবে। আমার যতই কষ্ট হোক, আমি কাল তোর সাথে যাব। আমি পুরো পর হয়ে গেলাম। আপনি শুধু নিজের দিকটা ভেবে দেখলেন, আমার দিকটা একটু ভেবে দেখলেন না। বাহ, আর কিছু অনেক কিছু ভুল করেছেন, অনেক অন্যায় করেছেন, এটা অপরাধ করেছেন, আপনার জেল হবে। আপনি এরকম পাল্টি গিয়ে গেলেন স্যার, পুরো পাল্টি। দেখো মুরারি, আড়ালে দাঁড়াইয়া অন্যের কথা শোননটাও কিন্তু অপরাধ। না না না, দেখুন আমি আপনার জন্য এত নিচে নেমে গেলাম। আপনি কি করুন, ওই সূর্যমুখীর চমক দেখে পুরো উদার হয়ে গেলেন, পুরো উদার। আমার কিন্তু টাকা চাই, টাকা আমার চাই। আমি যদি টাকা না পাই না, আপনার যে বট গাছের মতন চরিত্র আমি গোটা গ্রামে রাষ্ট্র করবো। তোকে অনেক বড় হতে হবে মা, মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ। তোকে এত বড় হতে হবে যে তোর দিকে তাকিয়ে যেন আমি আমার সারা জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অপমান সব ভুলে যেতে পারি। পারবি না? এই দুঃখিনী মায়ের সব কষ্ট ভুলিয়ে দিতে পারবি না চন্দ্র? আমার সমস্ত অপমান ভুলিয়ে দিতে পারবি না? পারবি না চন্দ্র? সকালবেলা উঠে হাতের লেখা প্র্যাকটিস করছো বাবা? না না, হাতের লেখা কেন প্র্যাকটিস করব? আর তুমি এত সকালবেলায় উঠেছো কেন? যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। বকছো কেন? আমি আবার কি করলাম? এত পাকামো করার দরকার নেই, সোজা গিয়ে খাটে শুয়ে পড়ো, যাও। যাচ্ছি বাবা।